কি ম্যাডাম, একটু আমাদের দিকেও তাকাও। অন্যদের দিচ্ছ ভাগ আর আমরা বললে রাগ। আপু ফোন বিক্রি হয়ে গেছে? না রে, খুব চেষ্টা করলাম ফোনটা বিক্রি করার, কিন্তু বিক্রি হলো না। আবার সন্ধ্যাবেলা যেতে হবে, আল্লাহ মুখের দিকে তাকালে বিক্রি হয়ে যেতেও পারে। বাড়িতে তো কিচ্ছু নেই, তাহলে এখন কি খাবো? আমার খুব খিদে পেয়েছে। কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞাসা করব? আপনি আমাকে বলবেন আপনার কি সমস্যা? আমি যে অফিসে চাকরি করতাম সেখানকার চেয়ারম্যানের নজর খুব খারাপ ছিল, তাই আমি চাকরিটা ছেড়ে দিয়েছি। যেটুকু টাকা কাছে ছিল তা দিয়ে কিছুদিন সংসার চলেছিল, এখন আর আমাদের কাছে টাকা নেই। আমরা আজ সারাদিন কিছুই খাইনি। আমার ছোট বোন খাওয়ার জন্য কান্না করছে। একটা পাতলা করে ছেলের কাছ থেকে সমিতির টাকা নিয়েছি। ওই ছেলেটা প্রতিদিন আসে টাকা চাইতে। এখন ভাবছি এই ফোনটা বিক্রি করে ওর টাকাটা শোধ করে দেবো আর বাড়ির জন্য কিছু বাজার করে নিয়ে আসবো, কিন্তু সারাদিন ঘোরার পরেও এই ফোন বিক্রি করতে পারলাম না। আপু আর কতক্ষণ না খেয়ে থাকবো? আমি এই গ্রামে নতুন এসেছি, আমার কাছে বেশি কিছু তো নেই, এই সামান্য টাকা আছে, এটা আপনি নিন। ভাই, বাড়ির পাশের লোকেরা আমাদের প্রতিবেশী, আর প্রতিবেশীদেরকে সাহায্য করা নবীর সুন্নাত, কারণ তারাই আমাদের খারাপ সময়ে আমাদের পাশে থাকে। ধিক্কার জানাই তোমাদের মতো প্রতিবেশীকে। তারা এটা জানে পাড়ার মেয়েটা কখন বাড়ি থেকে বার হচ্ছে, কখন বাড়িতে ঢুকছে, কার সাথে কথা বলছে, কোথায় যাচ্ছে, কিন্তু তারা এটা জানে না পাড়ার মেয়েটা ক্ষুধার যন্ত্রণায় মুঠো খাওয়ার জন্য সারা দিন এদিক ওদিকে ছুটে বেড়াচ্ছে। না জেনে শুনে কারোর উপর অপবাদ দেওয়া একদমই উচিত নয়।